আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন। এতে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অভিযান এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সারা দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, শিল্প প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি, তৎপরতা প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, অতীতে ভূমি অফিসে মানুষ হয়রানির শিকার হতেন, তাই এখন ভূমি সেবা অনলাইনে প্রদান করে ঘরে বসেই সেবা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গত ডিসেম্বর থেকে 5টি অনলাইন ভিত্তিক ভূমি সেবা চালু করা হয়েছে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী 1 নভেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল। চিঠিতে সদস্য পদ পুনরায় যাচাই বাছাই করে নতুন করে তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোটার তালিকাও পুনঃনিরীক্ষার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় আলোচনা সভা, স্যানিটারি ল্যাট্রিন ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। সিভিল সার্জন মামুনুর রহমান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে হাত ধোয়া এবং স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের ওপর বিভিন্ন ফুটেজ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে সুবিধাবঞ্চিত 125টি পরিবারের মধ্যে বিনামূল্যে এক সেট করে স্যানিটারি ল্যাট্রিন ও 72টি শিক্ষা প্রতিষ্ঠানে এক প্যাকেট করে স্যানিটেশন সামগ্রী প্রদান করা হয়। স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় 3 জনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি সিএনজিতে সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিএনজি ও রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এই কথা জানান। মৌলভীবাজার সদর উপজেলার উলু আইল ইসলামিয়া আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,30,00,000 টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বিস্তীর্ণ বিল জুড়ে এখন প্রকৃতির সৌন্দর্যের এক অপার সম্ভার, লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চার সতেজ গন্ধ, টলটলে পানিতে লাল শাপলার ছড়ানো হাসি, সব মিলিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। শিশির ভেজা সকালে প্রভাতের প্রথম সূর্যলোকে যখন বিল জুড়ে শাপলা ফুল ফোটে, তখন মনে হয় প্রকৃতি নিজেই রঙিন গালিচা। প্রায় 5 একর জায়গা জুড়ে পানিতে ভাসমান এই লাল শাপলাগুলো মন ভরে উপভোগ করতে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। চুনারু ঘাটে একাধিক শাপলা বিল থাকলেও দেউন্দি চা বাগানের বিল ইতিমধ্যেই পর্যটকদের মন কেড়েছে। প্রতিদিন সকাল থেকে এখানে ভিড় জমে নানা বয়সী মানুষের। প্রতি বছরের মতো এবারও দেউন্দি চা বাগানের এই শাপলা বিলটিকে রাঙিয়েছে প্রকৃতি। প্রকৃতি প্রেমীরা শীত আসার আগে যেতে শুরু করেছেন এই লাল স্বপ্নলোকের আহ্বানে। সিলেটে চলতি মাসে ডেঙ্গু রোগে এ পর্যন্ত 89 জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 272 জনে। স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 48 জন, সুনামগঞ্জে 43 জন, মৌলভীবাজারে 28 জন এবং হবিগঞ্জে 153 জন রোগী। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 18 জন রোগী। ভারতীয় মহিষ ও চালক সহ একটি পিকআপ আটক করা হয়েছে সিলেটের জাফলং কাটাগাং এলাকায়। তামাবিল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে এগুলো আটক করে। আটককৃত মহিষের মূল্য প্রায় 6 লাখ টাকা। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 76% এবং সন্ধ্যায় 76%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 57 এবং অস্ত যাবে 5টা 16। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।